রাজ্যের মুখ্যমন্ত্রী কথা বলেনি যে আমার লাশের উপর দিয়ে এসআইআর হবে। ভালো করে বোঝেন, কি অবিজেপি রাজ্য তামিলনাড়ু, কেরল, খোঁজ নিয়ে দেখুন, তারা একবারের জন্য বলেনি যে আমার লাশের উপর দিয়ে কি হবে, এসআইআর হবে। আমাদের মমতা ব্যানার্জি রাজ্যের বলেছিলেন কি, আমার লাশের উপর দিয়ে এসআইআর হবে। এসআইআর তো হয়ে গেল, ওনার দীর্ঘায়ু কামনা করি। উনি আছেন তো নাকি? ওয়াকাফ আইনকে মানবো না, রাতারাতি ওয়াকাফ আইন মেনে নিয়েছে। এসআইআর হতে দেবো না, রাতারাতি এসআইআর নিয়ে চুপ করে গিয়েছে। এখন কি বলছে, এনআরসি করতে দেব না। যদি কারো নাম ডিলিট হয়, শুনে নেন কি বলছি ঠান্ডা মাথায়, বা তার আত্মীয় কারো ডিলিট হয়ে গেছে, তাহলে কি করবেন? ঘাস মারা খেয়ে নেবেন, গলায় দড়িতে ঠেকে যাবেন, দরজা বন্ধ করে কাঁদতে শুরু করে দেবেন, আতঙ্কিত হয়ে যাবেন। আমি প্রথম দিন বলছি আতঙ্কিত হবেন না, আজকেও বলছি আতঙ্কিত হবেন না। প্রথম দিন বলছি লড়ে নেবো, আজকেও বলছি আমি লড়ে নেবো। এবার শুনুন কি করবেন, কি করবেন বলছি। আপনাদের বলে যাই, অলরেডি আমি 13টা উকিল রেডি করেছি। কটা? 13টা উকিল রেডি করেছি। প্রতিটা অঞ্চলে ভাঙড়ে একটা করে আমার উকিল রেডি হয়েছে। তখন আমি গণনা ফর্ম ফিল আপ করিয়েছি, দাঁড়িয়ে বলেছিলাম কি, একজন কেন 1000 মানুষের জন্য আইনি সহায়তা লাগে, বিনামূল্যে দেবো। আর আজকে স্টেজে দাঁড়িয়ে বলছি, এখন আপনার আইনি সহায়তা লাগবে, একটা কেন 1000 মানুষ কেন, যত মানুষের লাগবে, সে তৃণমূলের যদি কর্মী হয়, তার ভোটাধিকার ফিরিয়ে নিয়ে আসার জন্য আমি বিনামূল্যে আইনি লড়াই করতে চাচ্ছি। আপনারা আতঙ্কিত হবেন না। রোগ হয়েছে, রোগের ওষুধ লাগাতে হবে, যেমন রোগ তেমন ওষুধ দেবো। রোগ নটোরিয়াস ক্রিমিনাল, ওষুধ হচ্ছে ভোট। রোগ হচ্ছে চাকরি চোর, ওষুধ হচ্ছে ভোট। রোগ হচ্ছে কাটমানি খোর, ওষুধ হচ্ছে ভোট। রোগ হচ্ছে ডিলিট, ওষুধ হচ্ছে উকিল। ঠিক আছে, চাপ নেবেন না। আর এটা বলছি, আমি ভোটের জিতা হারার জন্য উকিলের দেওয়ার কথা বলছি না। ওয়াদা করেছিলাম উকিল দেবো, তো উকিল দেবো, ভয় পাবেন না। যদি কারোর নাম ডিলিট হয়ে যায়, আমাদের এখানে আইএসএফ যারা নেতৃত্বরা আছে তাদের সাথে যোগাযোগ করবেন, নাম, ফোন নাম্বার আর বুথ নাম্বারটা দিয়ে দেবেন। বাকি কাজ আমাদের, ওরা আমাদের কাছে পাঠাবে, আমি আমাদের এক্সপার্ট তথা উকিলদের কাছে পাঠাবো। উকিলরা আপনাদেরকে ফোন করতে পারে বা তাদের অ্যাসিস্ট্যান্টরা ফোন করতে পারে, যা যা বলবে, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কি করতে হবে, কি কি ডকুমেন্টস নিয়ে কোথায় জমা দিতে হবে, সবটাই দিনের আলোর মতো পরিষ্কার করে দেবে। আচ্ছা, বাপ মায়ের যারা এখানে বসে আছেন, বলুন, আমরা যে করোনা ফর্মটা ফিল আপ করেছিলাম, কারো ক্ষমতা আছে ওটাকে ভুল প্রমাণ করাবো? ঠিক করেছিলাম তো? আমাদের বাড়ির ছেলে মেয়েরা করেছিল তো ফর্ম, আইএসএফি করে দিয়েছিল তো। ঠিক ওই রকম ভাবেই আপনার যা সমস্যা আছে সেটা সমাধান হবে। কিন্তু আপনাদের বলি, এই যে আমাদেরকে আতঙ্কিত করে যারা রাখছে, জবাব দেবেন না দেবেন না? এই আতঙ্কিত মোদী আর মমতা মিলে করছে। এই আতঙ্কিত মোদী আর মমতা মিলে আমাদেরকে করছে। এখানে এত ক্যামেরা হচ্ছে, নির্বাচন কমিশনেরও কিন্তু ক্যামেরা আছে, তুমি মাথায় রাখবেন। আমি যদি ভুল বলি ছেড়ে কথা বলবো আমাদের। আমি সঠিক পথে আছি, 20খানা মামলা দিয়েছে, আর যদি একটু পা হড়কে যায় তাহলে মানে 40টা আরো দিয়ে দেবে। আমি তাও ক্যামেরার সামনে বলছি, মোদী মমতা চুক্তি করে নির্বাচন কমিশনকে সামনে রেখে এই আমাদেরকে আতঙ্কিত করছে। একসাথে পশ্চিমবাংলা নয়, ভারতবর্ষের 12টা রাজ্যে এসআইআর হয়েছে। কোন রাজ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সি ছিল না, কোন রাজ্যে আন্ডার অ্যাডজুডিকেশন নাই, কোন রাজ্যে এই ধরনের অনৈতিকভাবে ডিলিট হয়নি। কেন হচ্ছে? কিন্তু কোন রাজ্যের মুখ্যমন্ত্রী কথা বলেনি যে আমার লাশের উপর দিয়ে এসআইআর হবে। ভালো করে বোঝেন, কি অবিজেপি রাজ্য তামিলনাড়ু, কেরল, খোঁজ নিয়ে দেখুন, তারা একবারের জন্য বলেনি যে আমার লাশের উপর দিয়ে কি হবে, এসআইআর হবে। আমাদের মমতা ব্যানার্জি রাজ্যের বলেছিলেন কি, আমার লাশের উপর দিয়ে এসআইআর হবে। এসআইআর তো হয়ে গেল, ওনার দীর্ঘায়ু কামনা করি। উনি আছেন তো নাকি? ওনার ভাইপো বলেছিল একটা নাম ডিলিট হলে 1 লক্ষ মানুষ নিয়ে যাব। এখানে 2টো মানুষ আছে, 2 লক্ষ মানুষ দিল্লিতে নিয়ে গেছে প্রতিবাদ করতে। এরা মিলে করছে। কি হবে বলে দিচ্ছি, ভোট যত আগে আসে এটা বলবেন। এই দেখো এখন নামটা ডিলিট করেছে কজনের। বিজেপি যদি ক্ষমতায় চলে আসে না, আগে শুভেন্দু অধিকারী বলবে এই এখন অল্প কটার নাম ডিলিট করেছি, তোমরা আমাকে ভোট দাও, যখন আমরা ক্ষমতায় আসবো সব মুসলমানদের নাম বাদ দিয়ে দেবো বলে ভয় দেখাবে। আর মমতা ব্যানার্জি মলম লাগাবে, ও ঘা করবে আর মমতা ব্যানার্জি মলম লাগাবে।
তার দলের লোকেরা এটা বলবে, এরা ওরা ক্ষমতায় আসেনি তাই নাম ডিলিট করে দিয়েছে, ক্ষমতায় আসলে তাহলে সব ডিলিট করে দেবে। তাহলে কি করতে হবে? মমতাকে ভোট দাও, তোমারটা বাঁচিয়ে নেবে। এখন ভাই ক্ষমতায় কি আছে? নওশাদ সিদ্দিকী। রাজ্যের ক্ষমতায় কি আছে? বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার, মীনাক্ষী দি আছে, না প্রিয়াঙ্কা বর্মন আছে, না শামসুর আলী মল্লিক আছে, না কুতুবুদ্দিন ফাতি আছে যে বাদুরিয়াকে দাঁড়িয়েছে? নয় তো আমরা। মমতা ব্যানার্জির আমলে আমার ভোট ডিলিট হয়ে গেল, আবার বলছে মমতা ব্যানার্জিকে ক্ষমতায় নিয়ে আসলে ভোট বেঁচে যাবে। আজ পর্যন্ত যে কটা কথা বলেছে মানে এই বিষয়ে, এই বিষয়ে সবটাই হয়েছে। ওয়াকাফ আইনকে মানবো না, রাতারাতি ওয়াকাফ আইন মেনে নিয়েছে। এসআইআর হতে দেবো না, রাতারাতি এসআইআর নিয়ে চুপ করে গিয়েছে। এখন কি বলছে? এনআরসি করতে দেব না, তবে এনআরসি করবে। তাহলে এই সিস্টেমটাকে আরএসএস চালাচ্ছে, বিজেপির কথা মতো তৃণমূল সেটাকে বাস্তবায়ন করছে। এই সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে। এই নির্বাচন আসছে, আপনার আত্মীয় হারুয়াতে আছে, আপনার আত্মীয় মিনাখাতে আছে, আপনার আত্মীয় কল্পিতে আছে, আপনার আত্মীয় কসবাতে আছে, আপনার আত্মীয় রাজারহাট নিউ টাউনে আছে। যেখানে যেখানে আপনার আমার পরিচিত লোক আছে, তাদেরকে একটা কথাই বলে দেন যে 30টা জায়গায় খাম চিহ্ন আছে, খাম চিহ্নকে যেতাম। আর 294 বাকি জায়গায় আছে, কোনো জায়গায় কাস্তে আতুরি তালা চিহ্ন আছে, কোনো জায়গায় সিংহ চিহ্ন আছে, কোনো জায়গায় বেলচে কোদাল আছে, কোনো জায়গায় ধানের উপরে কাস্তের উপরে ধানের শীষ আছে। এক কথায় যেখানে যেখানে এই ধর্ম নিরপেক্ষ শক্তিগুলো এক হয়েছে, তাদেরকে যেতাম। এই তৃণমূল বিজেপিকে বাংলা থেকে বিতাড়িত করুন। বাংলায় আমারও তো জায়গা পাবে না তৃণমূল বিজেপি, রাজ্যের বিভিন্ন জায়গা তো জায়গা দেওয়া যাবে না। আজকে দেখুন কেরলেতে এসআইআর হয়েছে, কেরলে বাংলাদেশ সরকার, ওখানে তো অসুবিধা নাই, ওখানে বিজেপি সরকার, এখানেও তো বিজেপি সরকার, এখানে এত অসুবিধা হচ্ছে কেন? এখানে সরকার চাইছে বলেই অসুবিধা হচ্ছে। কি বলছি বুঝতে পারছেন? কারণ প্রমাণ দিচ্ছি, 250 কোটি টাকা মমতা ব্যানার্জি খরচ করেছে এসআইআর করার জন্য, আর উনি বলছেন এসআইআর হতে দেবো না। 90,000 অফিসার দিয়েছে মমতা ব্যানার্জি এসআইআর করার জন্য। এই লজিক্যাল ডিসক্রিপেন্সি না আসলে আন্ডার অ্যাডজুডিকেশন আসতো কি? আর আন্ডার অ্যাডজুডিকেশন না আসলে ডিলিটও আসতো না। অর্থাৎ যে আপনার ভোটটা ডিলিট হয়েছে এটাই হতোই না, এটা মমতা ব্যানার্জি দায়িত্ব নিয়ে করার জায়গা করে দিয়েছে নির্বাচন কমিশনকে। তাও আমি প্রমাণ দিচ্ছি কিভাবে। 90,000 অফিসার দিল, 250 কোটি টাকা খরচ করলো, কিন্তু 1000 কম্পিউটার অপারেটর দিল। এই কম্পিউটার অপারেটর না দেওয়ার ফলে এআই দিয়ে নাম আপলোড করছিল। এই এআই দিয়ে নাম আপলোডের পরেই নামের বানান সব থেকে বেশি ভুল হয়েছে। ফুল স্টপ ছিল, ফুল স্টপ ছিল না। খাতুন ছিল, বিবি বা বেগম হয়েছে, তাকে আন্ডার অ্যাডজুডিকেশনে চলে গেছে, লজিক্যাল ডিসক্রিপেন্সি চলে গেছে। এইরকম করে করে পেরেশানিতে করে আজকে এই জায়গায় দাঁড়িয়েছে। মমতা ব্যানার্জির দায়িত্ব নিয়ে এই হিংসাটা, এই যে আতঙ্কের পরিবেশ তৈরি করছে বিজেপিকে সাথে নিয়ে। তাই সময় এসেছে এর জবাব আগামী দিন আমরা দেবো। 29 এপ্রিল খাম চিহ্নিত ভোট দিয়ে বিজেপি তৃণমূলকে আমরা এর জবাব দিয়ে দেবো। তবে একটা কথা, আতঙ্কিত হবেন না, যদি কারো নাম ডিলিট হয়ে যায় তবে বেশি ডিলিট করার সাহস দেখাতে পারেনি আর পারবেও না। ওরা ভালো করে জানে ভাঙড়ের বিধায়ক ওই মমতা ব্যানার্জির টাকটু ঘুরা নয়। মমতা ব্যানার্জির কি বলে থাকে গো, পুতুল দিয়ে যে পুতুল আছে না, বাচ্চারা খেলে, পিছনে চাবি যতক্ষণ ঘুরিয়ে দেয় কিছুক্ষণ লাফালাফি করে আবার শুয়ে পড়ে, আবার বাচ্চাটা তুলে চাবি দিলে আবার লাফালাফি করে। সেই ধরনের ওই বিধায়কগুলো হয়ে আছে। ভাঙড়ের বিধায়কের পেছনে চাবি দেওয়ার কেউ নয়। ভাঙড়ের মানুষ ভোট দিয়ে অ্যাসেম্বলির মধ্যে পাঠিয়ে দিয়েছে, ছেড়ে দিয়েছে, বাদ ছেড়ে দিয়েছে, বুঝিয়ে দেবে মজা। আমাকে নিতে হবে। ওবিসির জন্য আমি লড়ছি, ফেক এসটিএসসি বিরুদ্ধে আমি লড়ছি, সংখ্যালঘুদের সমস্যা নিয়ে লড়ছি, সংখ্যাগুরুদের সমস্যা নিয়ে আমি লড়ছি, শিক্ষার বিষয় নিয়ে লড়ছি, স্বাস্থ্যের বিষয় নিয়ে লড়ছি। তবে অনেক সংখ্যায় মায়েরা আছে, আমি মায়েদের উদ্দেশ্যে বলবো 1,000 টাকা 1200 টাকায় আমরা মাথা বিক্রি করবো না। আপনাদের উপস্থিতি সেটা প্রমাণ করিয়ে দিচ্ছে আজকে। তবে আপনাদের জন্য একটা কথা বলি, আপনারা কোনটা চান? 1,500 নিয়ে ওই কিছু হলেই লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো এটা, না মাস গেলে কম করে 5,000 টাকা ইনকাম করবেন তার রাস্তা? আমি এটাই বলি, তাই মাথা তুলে আসবে। আমি আপনাদের বলছি, যদি রাজ্যের মানুষ আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসে, মায়েরা মাস গেলে 5,000 টাকা পাবে, তার বন্দোবস্ত কাজের আমরা ব্যবস্থা করব। সাথে সাথে এটাও বলছি, মা আজকে আপনারা 1,000-1,200 টাকা দিচ্ছে, কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম
আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে, ওটাকেও আমরা কন্ট্রোল করব। শুধু তাই নয়, আপনার বাড়ির ছেলে মেয়ে অর্থের অভাব, কষ্ট করে পরের বাড়ি কাজ করে, মাঠে কাজ করে, ঘাটে কাজ করে, মেহনত করে, ঘরে বসে রান্না পরিবার সামলানো, তারপরে অবসর টাইম নয়, যে টাইমটা আছে সেখানেও ধার কাজ করে, সেলাইয়ের কাজ করে কিছু টাকা ইনকাম করে ছেলেটাকে মেয়েটাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করলেন, মেধাযুক্ত ছেলে, কিন্তু 15 লাখ টাকা না দিয়ে আপনার ছেলের চাকরি হবে না। তাই আপনাদের বলবো, এই সমাজ ব্যবস্থা চান না সেই সমাজ ব্যবস্থা ফিরিয়ে নিয়ে আসবো। 330 টাকা 550 টাকায় ফর্ম ফিল আপ করবেন, আপনার ছেলের যোগ্যতা থাকলে 15 পয়সা আর এক্সট্রাও দিতে লাগবে না। কোনটা চান আপনারা? যদি চান যে আমার ছেলে 550 330 টাকায় ওই ফর্ম ফিল আপ করে চাকরি পাক, তাহলে আমি আপনাদের বলবো আমাদেরকে সরকারে নিয়ে আসুন। ভাঙড় থেকে তো জিতাবে, আপনার আত্মীয় স্বজন যারা ভাঙড়ের বাইরে গেছে তাদেরকে বলুন। আর একটা কথা আপনাদের বলি, বলে আমি এসআইআর হয়েছে শেষ করে দেবো। সেটা হচ্ছে এটাই, আজকালকার ছেলেদেরকে বেকার ভাতা দিচ্ছে 1500 টাকা, মানে পার ডে 50 টাকায়। পার ডে 50 টাকায় কি হবে? যদি অবিবাহিত হয়, মা আছে, বাপ আছে, ভাই বোন আছে, যদি বিবাহিত হয় স্বামী, যদি বাপ মা ভাই বোন 5-6 জন, আবার তাহলে পরিবার পরিকল্পনা তাহলে করতে হবে না। এবার বাপেরা বলবো, যারা যুবকরা আছেন, যারা 1 কোটি বেকার ভাতার জন্য অ্যাপ্লিকেশন করেছে, মানে 10,000 মানুষকে দিয়েছে, মানে ওটাও টোপ দিয়ে রেখে দিয়েছে। আমি আপনাদের বলবো, আপনারা কোনটা চান? মাস গেলে 1500 টাকা, না মেহনত করে কম করে মাস গেলে 15,000 টাকা ইনকাম করবেন? সে রাস্তা আমরা দেবো, কথা দিয়ে যাচ্ছি। সরকারি আনুন, 1 ফ্যামিলি 1 জব, প্রতিটা বাড়ি থেকে একটা করে সদস্য বা সদস্যকে আমরা চাকরির ব্যবস্থা করব।